ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পদযাত্রায় নেতাকর্মীদের ঢল। রামপুরায় পুলিশের ব্যারিকেড, অপপ্রচার বন্ধের দাবিতে স্মারকলিপি, আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত থাকার ঘোষণা নেতাদের। যদি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় না হয়, আমাদের প্রতিবাদের কণ্ঠ আরো জোরালো হবে। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। ঢাকা দিল্লি টানাপোড়েনের মধ্যেই কাল আসছেন পররাষ্ট্র সচিব। দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হওয়ার আশা উপদেষ্টার। আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যক্তিগত বিমানে দামেস্ক থেকে পালিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ায় 2 যুগের স্বৈর শাসনের অবসান। রাজধানী দখল করে নতুন যুগের ঘোষণা বিদ্রোহীদের। বিভৎস ঘটনাগুলোর জন্য এখনো ক্ষমা চায়নি আওয়ামী লীগ, উল্টো গুজব ছড়াচ্ছে বললেন প্রেস সচিব। দলটিকে নিষিদ্ধের পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। এবারও 31st নাইটে পোড়ানো যাবে না আতশবাজি, ওড়ানো যাবে না ফানুস, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবৈধভাবে কোনো বিদেশিকে থাকতে দেয়া হবে না বাংলাদেশে। নতুন বছরের প্রথম দিন হচ্ছে না বই উৎসব, পরিমার্জনের কারণে ছাপাতে দেরি। খুলনায় গণশিক্ষা উপদেষ্টা জানুয়ারির মধ্যেই পাবে সব পর্যায়ের শিক্ষার্থীরা। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলা বাতিলের রায়। আপিল বিভাগেও বহাল। হেনস্থা করতেই জড়ানো হয় মিথ্যা মামলায়, দাবি আইনজীবীর।